হযরত সমস্ত প্রশংসা সে বিশ্বনিয়ন্তা আল্লাহ পাকের দরবারে জানাই এবং কোটি কোটি দরুদ ও সালাম নবী ও আলে নবীর প্রতি। যে দরুদ নামাজে না পড়লে আমাদের নামাজ কবুল হয় না। নবী ও আলে নবী, শুধু নবী নয়, দরুদ যখন নামাজ পড়ছে না এসা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলে মুহাম্মদ ও আলা আলে ছেড়ে দেবেন, ও আলা আলে ছেড়ে দিয়ে নামাজ হবে তো পড়ে তো নিলেন, ও আলা আলকে ছাড়ছেন কি করে? ও আলা আলে দরুদ না পড়লে নামাজ হবে না, বলে আবার আলকে আহলে বাইতকে, তো শিয়ারা বলে। আর নবী পাক যেটা বলেছেন, যে হাদিসটা আমি বলে আমি ছেড়ে আসছি, যে আমি তোমাদের মধ্যে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটোকে যদি মজবুত করে ধরে থাকো, কি দুটো? আহলে আল কোরআন এবং আমার ইতরাত বংশধর রক্ত সম্পর্কে আহলে বাইত, দুটোকে যদি ধরে থাকো তোমরা কখনো গোমরাহ হবে না, কখনো গোমরাহ হবে না। আর এরা উভয়ে কোরআন আর আহলে বাইত একে অপরে আলাদা হবে না ততক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে আমার সঙ্গে যতক্ষণ না মিলিত হচ্ছে। জোরে বলেন। তাহলে যেখানে কোরআন থাকবে আহলে বাইত থাকবে, আহলে বাইত থাকবে তো কোরআন থাকবে। কোরআন আছে আহলে বাইত নাই, যে হৃদয়ে আহলে বাইত নাই কোরআন সে মানে পায় না, কোরআন মানে লুকিয়ে দিয়েছে। কারণ কোরআনের ওয়ারিস হলো আহলে বাইত। ক্রিমিনাল ক্রাইম বই রয়েছে কোর্টে, জজ সাহেবকে বলবো আপনি সরে যান, আমিও ব্যারিস্টার আছি, কেন আমি আমার সেকশন ধারাতে যা আইন আমি পড়ে নেবো, ফয়সালা নিজে করে নেবো, দেবে? ট্রাফিক পুলিশ না রেখে আইন আছে, সিগন্যাল রেড স্টপ, হ্যাঁ লাইন ক্লিয়ার তবে যাবে, বাঁদিক দিয়ে অনেক সিস্টেম লেখা থাকলে মেনে নেবে বোর্ড, পুলিশ দরকার। তাই যতই আইন থাক, বিধান থাক, লেখা থাক, পুস্তক থাক, বই থাক, ওয়ারিস থাকতে হবে। তাহলে প্রত্যেক জায়গায় আর্মি পুলিশ ওয়ারিস থাকে, ট্রাফিক পুলিশ ওয়ারিস লাগে, কোর্টে জজ ওয়ারিস লাগে, উকিল ওয়ারিস লাগে। আর তোমাকে কোরআন বুঝতে গেলে কোরআনের ওয়ারিস লাগবে না? হ্যাঁ, আল্লাহ যার ওয়ারিস নাই লাওয়ারিস, সে কি করে কোরআন বুঝবে? ওয়ারিস না থাকলে কোরআনের মানে আসবে না। ব্রাদারে মিল্লাত, বাস এই দুনিয়া পৃথিবী যে কায়নাত সব ফানি, সব মিটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। কুল্লু মানে তামাম সব কিছু, আলাইহা জমিনের উপরে, হা মুয়ান্নাস সিগা, জি জমিনের উপরে যাহা কিছু আছে, ফান সব ধ্বংসপ্রাপ্ত, মিটে যাওয়া, ফানি, সব ফানা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, একটা মহিমান্বিত বড় গৌরবান্বিত বুজুর্গওয়ালার যে চেহারা বা জাত, শুধু সেটাই বাকি থাকবে, আর কি সব ফানা হয়ে যাবে। আল্লাহ পাকের জাত ছাড়া, কথা আমার বুঝতে পারছেন? কতক্ষণ শুনবেন ভাই? 12টা পর্যন্ত ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে 12টা পর্যন্ত আমাকে কতগুলো টপিক মুক্তাসরে শর্টে শর্টে আনবো, বেশি ব্যাখ্যা করব না। তাহলে আল্লাহ পাকের জাত সত্তা ছাড়া বাকি সব ফানা। সব যখন ফানা, একটু চিন্তা করার দরকার আছে। পুলসিরাত থাকবে, কিয়ামত হলে থাকবে ফানা, কেন ও তো সৃষ্টি, সৃষ্টি থাকবে না। পুলসিরাত থাকবে না, হুর থাকবে, জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, থাকবে। কোরআনের আয়াত ভাই আপনারা মনে ঠিক মতো বুঝতে পারছেন আমার কথা, আমি বুঝাতে পারছি না। আল্লাহর জাত ছাড়া সবই ফানা, মিটে যাবে। তো আল্লাহর জাত থাকবে, সব মিটে যাবে। তাহলে আল্লাহর জাত তো পুলসিরাত নয়, জান্নাত নয়, হুর নয়, গেলেমান নয়, কি জি এগুলো থাকবে। দুনিয়াদারি যা কিছু চুরমার, ধুলো ধুলো রাশি,
মিসমার হয়ে যাবে, ফানা হয়ে যাবে, মিটে যাবে, তাহলে কি নতুন করে আবার জান্নাত বানাবে? নতুন করে কি আবার দোজখ বানাবে? নতুন করে কি আবার পুলসরাত বানাবে? নতুন করে কি আবার হুর বানাবে? নতুন করে কি আবার গেলমান বানাবে? নতুন করে তাহলে হাসরের মাঠে নতুন করে বানাবে? তাহলে আগে বানাবার কি দরকার ছিল? বিচারের পর যখন পুরস্কার, বিচারের পর যখন সাজা, না হয় যা হয় পুরস্কার না সাজা, তাহলে বিচারের পরেই বানাতে পারতেন, আগে কেন বানালেন? কোরআন কি বলছে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, নিঃসন্দেহে ফজল খরচা করনে ওয়ালা শয়তানের ভাই। দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশে তার বইয়ে লিখেছে যে আল্লাহ, আমার কাছে বইটা এলো, সে কামবাকাত মালউন লিখেছে যে তোমাদের আল্লাহ শয়তানের ভাই। কেন না সে যুক্তি দিয়েছে যে কিয়ামত হয়ে গেলে আবার হাসর হবে, হাসরের পর তখন তাকে জান্নাত দেবে বা কাকে জাহান্নাম দেবে, কাকে হুর দেবে, কাকে সাজা দেবে। তাহলে আগে বানালো কেন? তাহলে আগে বানালো মানে কিয়ামত আগে, কিয়ামতের আগে সব ফানা হয়ে গেল, তাহলে যে ফানা হয়ে যাবে তাকে বানানো মানে ফজল খরচা। তাহলে ফজল খরচা যদি করে সে শয়তানের ভাই হয়। মুসলমান কম জবাব দাও, মৌলবী কম জবাব দাও, তোমার আল্লাহ কার ভাই? দয়ানন্দ সরস্বতীর প্রশ্ন আমার নয়, সত্যার্থ প্রকাশ বইয়ের নামটা। বিশ্বের মুসলিমকে চ্যালেঞ্জ করে বলেছি যে 72 ফিরকার মৌলবীরা এই দয়ানন্দ সরস্বতীর জবাবটা দাও। তো জবাব না দিতে পারলে তুমি খালি ফতোয়া দেবে ও কাফের। আরে তোমার ফতোয়াই কাফের হবে? জবাব দিয়ে বলো কাফের। হ্যাঁ ভাই, কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ হ্যাঁ, এই মাথা ঘোরানো ওয়াজ আছে, মাথা ব্রেন বুদ্ধি সঠিক দেখার ওয়াজ আছে, পাগলাপনা ওয়াজ নয়। কেন মুসলমান আমরা ছিছিত হব? কেন মুসলমান আমরা দুর্বল হব? কেন মুসলমান আমরা লাজবাব হব? কোরআনে কি উত্তর নাই যে দিতে পারবো না? আসলে আমরা নিজেরাই জানি না। কটা সূরা মুখস্থ করে নিয়েছি, কিছু কোরআন পড়ে নিয়েছি, চোখ বন্ধ করে মালে মতলব না জানলো নেকি হবে এটাই শিখে নিয়েছি, ব্যাস কামাল। আর আজকে মুসলমান যাচ্ছে কোথায়? পদদলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কোরআন যেন কোরআনে উত্তর দিতে পারে না। হ্যাঁ, আলী বলেছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনে নেবে সে খোদাকে চিনে নেবে। আরে জান্নাত জাহান্নাম আছে কোথায় সেটাই তো আমরা জানি না। মৌলভী সাহেব চোখ বন্ধ করে কাল্পনিক জান্নাতে পাঠাচ্ছে, কাল্পনিক জান্নাতে। হ্যাঁ, জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখিয়ে দেওয়া হয়েছে, আর দেখিয়ে দিয়ে বলছি ওখানে নয় এখানে ঢোকো, মরার আগে ঢোকো। মতো আন্তা কাবলা, হ্যাঁ মতো আন্তা কাবলাল মওত, মওতের আগে মরো। তো মওতের আগে মরাটাই তো জানি না কেমন মরতে হয়। মওতের আগে যেদিন মরাটা জেনে যাব সেদিন তুমি জান্নাতে ঢুকে যাবে। কয়েকজন অলির এরকম কল দেখলাম যে জান্নাত রোজানা আমার পায়ের তলায় 70 বার এসে সাজদা করে বলে আয়, আমি ঠোকর মেরে তাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। তারা আল্লাহওয়ালা, আল্লাহকে চায়, জান্নাত চায় না। জান্নাত হলো সৃষ্টি, আর সৃষ্টির মালিক আল্লাহ। যে মালিক পেয়ে যাবে তারা জান্নাতের কি দরকার? তো মওলাকে যারা তলব করবে সে মর্দ হয়ে যাবে। আরে মওলাকে যদি পেয়ে যায় তো মওলা পাওয়া মানে তো আমার সব হয়ে গেল, ঠিক না? তা আল্লাহ ওয়ালাদের সঙ্গে টক্কর দিতে যাবে। দিনে মাওলাই মোল্লাই দুটো আছে, রাগ করবেন না। রাগ করাটা আপনার সার হবে। আমি যেটা বলে যাচ্ছি কোরআন ও হাদিসের আলোকে হক বলে যাচ্ছি, নেওয়া নেওয়া না নেওয়া আপনাদের কাজ। হ্যাঁ, সব ফানি। এবার ফানিটার দিকে যাই। এই যে ফানা, এই ফানাটা আমরা কতটা বুঝলাম আগে বলেন, একটু ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন। আমি একটু খালি একটু আলোকপাত করব। ফানা, এই ফানাটাই যাবো ভাইজান। আমি বাল্যকালে মাদ্রাসা জীবনে ঝাড়খণ্ড বহুবার সফর করেছি। ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমার মুর্শিদের সঙ্গে উড়িষ্যা বহুবার সফর করেছি। তা আমাকে বন্ধু বান্ধবরা জানি দোস্তরা নিয়ে যেত মাঠের দিকে, চলো ভাই দেখে আসি। হিন্দিতে বলতো চলিয়ে ঘুমকে আইয়ে, আমি ঠিক আছে চলো। তো যেতাম, গিয়ে দেখতাম মাঠে বড় বড় কবর। ভাই কথা বলছেন, কথা বলছে কেন?
খাবার দাওয়াত দেবো, বন্ধ করে দেবো। গিয়ে দেখি বড় বড় কবর। আমি বললাম ভাইয়া এত বড় বড় কবর, কত লম্বা লম্বা তোমার দেশে মানুষ? আমি দেখলাম তো হাজার মানুষ, এরকম তো লম্বা মানুষ দেখিনি, কিন্তু কবর কেন লম্বা? এরা কি আগের যুগে লম্বা লম্বা মানুষ ছিল? বলছি বলে এটা মানুষের কবর নয় গো, কিসের? ভুসা। ভুসা ভুসা মানে বলে ওই যে গম, বিহার ঝাড়খণ্ড সব গম চাষ বেশি হয় না, ওই যে গম চাষ হয় না, ওই গম চাষের যত ভুসা আমরা তো অত দূর নিয়ে যেতে পারি না, কার 100 একর 150 একর 200 একর অনেক জমি, বুঝলেন না? তো আমরা ওই বাড়িতে নিয়ে যাবো, যে বয়েল গাড়ি আনতাম, হ্যাঁ, ওই এনে আমরা ওই বয়েলকে ঘুরিয়ে ভুসা বের করে গম আলাদা করে ভুসা জমা হতো, আমরা কেউ জ্বালিয়ে দিই, কেউ আমরা কবর দিয়ে দিই। কবর দিলে কেন না, এটা যত পচবে তত আমাদের একটা সারের গায়ে দেবে, তাই আমরা কবর দিয়ে দিই। বলে আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভুসার কবর, মানুষের কবর নয়। আচ্ছা, মানে কবরের মতো তো। আচ্ছা, তাহলে তার দানাগুলো গেল কোথায়? দানাগুলো গেল কোথায়? ভুসা তো এখানে রেখে দিলে, দানা এর মানে গম। বলে যে এখান থেকে আনা হয়েছিল। কোথা থেকে আনা হয়েছিল? স্টোর থেকে, ঘর থেকে, বাড়ি থেকে। কি গো? বলে আচ্ছা, তাহলে গম কথা বুঝতে পারছেন আমার? গম কোথা থেকে আনা হয়েছে? বাড়ি থেকে। তাহলে গমের জায়গা বাড়ি, স্টোর, গোডাউন, তাই না? আর ভুসার জায়গা মাঠে। তাহলে যেখানকার জিনিস সেখানে। আজকে আমার নূর আলী লস্কর সাহেবের বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পর কি হলো না, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহ পাকের জন্য আল্লাহ থেকে এসেছি, আর আল্লাহ দিকেই প্রত্যাবর্তন, ঠিক না? তো এই যে আল্লাহ দিকে আমরা প্রত্যাবর্তন, এ কথাটা কে বললো? মুখ, জবান তো কবরে রয়েছে। যে বলেছে সে তো কবরে রয়েছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই ছেলেগুলো ডিস্টার্ব করে করছে কেন? বড় ডিস্টার্ব করছে তো। হ্যাঁ, ভাই আপনাদের ভালো লাগছে? ডিস্টার্ব কে করছে? কবরে না আমরা, না সমাজ? যখন ইন্না লিল্লাহ আল্লাহর তরফ থেকে আসা, আল্লাহর দিকে যাওয়া, যে বলল সে তো কবরে যাবে না? কবরে তাহলে কবরে তো সে মুর্দা। দেহ বলেছে কবরে, ব্রেন বলেছে কবরে, তো আল্লাহর দিকে কবর? হ্যাঁ না বলেন? তাহলে যে বললো আল্লাহর দিকে যাবে, আল্লাহ থেকে আসা, আল্লাহর দিকে যাওয়া, কবর তো আল্লাহর দিকে নয়। তাহলে আল্লাহর দিকে কোনটা গেল? দেহ গেল না রুহ গেল? সুবহানাল্লাহ, সমাজদার আছেন? তাহলে রুহ গেল। তাহলে যে যেখান থেকে এসেছে সে সেদিকে গিয়েছে। দেহটা এসছে কোথায়? জমিন থেকে। দেহ জমিনে গেছে। ভুসা এসছে কোথায়? মাঠ থেকে। মাঠে গেছে ভুসা। দানা এসছে কোথা থেকে? শোরুম থেকে, বাড়ি থেকে। তো গম দানা বাড়িতে গিয়েছে। রুহ এসছে কোথা থেকে? ওখান থেকে। রুহ এখানে এলেও দেহের মধ্যে রুহরূপী একটা বীজ বপন করে দেওয়া হয়েছিল। এই বীজ যখন চলে গেল, তাহলে কোথায় গেল? না যেখান থেকে এলো সেখানে গেল। আর যার মধ্যে যে দেহ জমিনে বীজ রোপণ করা হয়েছিল, এই জমিনটাকে আবার ওই জমিনে যেখান থেকে এলো সেখানে বপন করা হলো, সেখানে কবর দেওয়া হলো। তাহলে যেখানকার জিনিস সেখানে গেল। ভালো করে বোঝেন, এই দেহের মধ্যে যদি আমার কোনো খাসি রোগ হয়, কালা খাসি হয়, যক্ষাস খাসি হয়, ছাড়ে না। ভাইজান খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু সেবা করবেন, নিয়ে যাবেন। বলে হ্যাঁ, আমাদের এখানে ভালো ডাক্তার আছে, চলুন। তা আপনি নিয়ে গেলেন। আমি গিয়ে দেখি সে তো নিজেই কালা খাসিতে, যক্ষাস খাসিতে খাসতেছে। বলে ভাই কি রে ভাই, কার কাছে নিয়ে এলেন? তো নিজেই কালা খাসিতে, যক্ষাস খাসিতে ভুগছে, আবার এর কাছে নিয়ে এলে? ভাই চলো, আমার কালা খাসি আমার এখানে থাক, সালামত থাক। হ্যাঁ, এ নিজেই চিকিৎসাধীন, কালা খাসি চিকিৎসা করছে, যক্ষাস খাসি চিকিৎসা করছে, আর এ আমাকে ভালো করবে। তাই আমি যাবো কার কাছে? যে ওই রোগে রোগাক্রান্ত নয়, ঠিক না বে ঠিক? যে ডাক্তার ওই রোগে রোগাক্রান্ত নয়, তবে আমি তার কাছে যাব। ধরেন আমার সাদের আল্লাহ না করুক, হেফাজত থাকুক, চোখের একটা প্রবলেম হয়েছে,
ভাই এখানে ভালো চোখের ডাক্তার আছে? বড্ড কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছে না, যন্ত্রণা হচ্ছে। বলে হ্যাঁ, একজন চোখের খুব ফেমাস ডাক্তার আছে। তা আপনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখি হ্যাঁ সে তো নিজেই সবুজ সবুজ হারি হারি পাট্টি বেঁধে বিছানায় পড়ে আছে। কি রে ভাই, ডাক্তার কথা বলে তো শুয়ে আছে। বলো চোখে পাট্টি বাঁধা কেন? বলো অপারেশন হয়েছে, ওর নিজের চোখের বেমার। তা আপনি আমাকে চোখ ভালো করার জন্য নিয়ে গেলেন, সে নিজেই ওই রোগে বেমার, সে আমার এলাজ করবে? সে তো নিজেই চিকিৎসাধীন। তাহলে যার চোখের বেমারি নাই, চোখের বেমার থেকে মুক্ত, সেই ডাক্তার তো আমাকে ভালো করবে না। জি, এ তো দেহের রোগ। কি হয় ভাই, দেহের মধ্যে কারো আয়রন কম, ক্যালসিয়াম কম, ফসফেট কম, ভিটামিন এ বি সি কম, তো যেখানে যেটা দরকার ভাই, আমার দেহের মধ্যে কারো 5% তামা কম, তো তামা দেয়, আয়রন কম তো আয়রন দেয়, ইনজেকশন সেরা বিভিন্ন মেডিসিন দ্বারা দেয় না, ডাক্তার দেয় না। তো এটা কোত্থেকে দেয় না, এই জমিন থেকে আমি হয়েছি, এই মাটি থেকে হয়েছি, এই পদার্থ থেকে ঔষধ বানাচ্ছে, এই পদার্থ থেকে যেখানে যতটা দরকার সেখানে ততটা আমাকে দিচ্ছে, তাহলে সেটা পূরণ করছে। এখন সবকিছু দেওয়ার পরে আমার রুহটা বেরিয়ে গেল, এবার কেউ আমাকে আয়রন ফসফেট বিভিন্ন মেডিসিন দিয়ে আমার ওই রুহটাকে ফিরিয়ে আনতে পারবে, ভালো করতে পারবে? তাহলে আর এই দেহের কাজের কোনো মেডিসিন আর কোনো কাজে লাগছে না, কেন আসলটা উড়ে গেছে, আসলটা উড়ে গেছে। তাহলে এ তো দেহের রোগের ঔষধ হলো। রুহের রোগ কি আছে ভাই? আল্লাহর নবী হাদিরা কি দেহের রোগ সারাতে এসছেন না রুহের রোগ সারাতে এসছেন? এই ভালো করে বোঝেন। তার রুহের রোগ যেখান থেকে এসছে, এই মেডিসিনে এই ঝামেলায় পড়ে রোগ না হয়ে যায়, ফ্রেশ করে রোগ বেমারি থেকে সাফা করে আবার সেখানে যাও। তো তারা যে ডাক্তার, এই ডাক্তারের নাম তো অনেক আছে, ওসব ডাক্তারের নাম কি? নবী, ওলি, ইমাম, ওরা হলো। আচ্ছা বলেন, রুহ আল্লাহ পাকের তরফ থেকে, রুহের মধ্যে কোনো গন্ডগি নেই, রুহ নিষ্পাপ, রুহ মাসুম। তাহলে সেখান থেকে যে ডাক্তার আসবে সেও গুনাহগার হবে না, মাসুম হবে, বেগুনাহ হবে, তবে আপনার রোগ নিরাময় করবে, ঠিক না বেটে? হ্যাঁ, তো রুহের ডাক্তার কে? আপনার দেহের ডাক্তার তো সাজিয়ে নিলেন। রুহের ডাক্তারকে যিনি চলে গেছেন, উনি যদি কোনো হাদি ধরে থাকেন, মাসুম বেগুনাহ হাদিকে যদি মেনে থাকেন, তো ওনার হাদি ডাক্তার সেখানে সাফাত করবে। জি, আর যদি আপনার সেই রকম, আপনি যদি রুহের রোগ কি গো? জ্বলন, হাসাদ, হিংসা, বিদ্বেষ, কুফর, নিফাক, শিরক, বিদআত, এসব তো রুহের রোগ। এই রুহের রোগ কে সারাবে? যার মধ্যে জ্বলন নেই, হাসাদ নেই, হাসাদ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, কুফর নেই, শিরক নেই, গুনাহ নেই, নিফাক নেই, সে মাসুম। তবে আল্লাহ পাকের দেওয়া রুহের ইলাজ করবে, তবে সে মাসুম, তো আপনার রুহটাকেও মাসুম বেগুনাহ করবে, তবে আল্লাহ পাকের দরবারে বেগুনাহ শামিল হবে, ঠিক না বেটে? বেরাদরে মিল্লাত, এই রুহের ডাক্তারের আজকে মজলিস। আর সেই ডাক্তার ছেড়ে যদি আমরা সেই গুনাহগার মোল্লাকে ধরে নিই, রুহের ইলাজ হবে কেন? সে নিজেই তো গুনাহগার, সে নিজেই হাদি পায়নি, আর আপনাকে কি হেদায়েত দেবে? আল্লাহু আকবার। জানি না কতটা মাথায় ঢুকবে। হ্যাঁ ভাই আমার, আমি মুক্তাসার এর উপরে দিলাম, এই টপিকের উপরে আজ আমি ওয়াজ করি অন্তত ঘন্টা চারেক, একটু বিস্তারিত বললে সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। এরপরে আমি হেদায়েতের ব্যাপারে যাচ্ছি, যে কি আল্লাহ পাক কাকে কাকে হেদায়েত করছেন। এই আয়াত পাক আছে সূরা ইউনূস। যারা রেকর্ডিং করছেন, এখানে এদিকে রেকর্ডিং করছেন, তাই আমি নামটা বলেও দিচ্ছি, আয়াত নাম্বারও বলছি। সূরা ইউনূস 99 থেকে 100 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হে আমার হাবিব, আল্লাহ যদি চাইতো, আল্লাহ যদি চাইতো জমিনের মধ্যে যারা আছে, আল্লাহ
যদি চাইতো জমিনের মধ্যে যারা আছে তারা প্রত্যেকে সকলে মিলে ঈমান আনতো। আল্লাহ পাকের মনে বুঝলেন, যদি আল্লাহ চাইতেন, হে নবী আপনার পালনকর্তা আপনার আল্লাহ যদি চাইতেন লা আমানা অবশ্যই ঈমান আনতো। মান ফিল আরদ জমিনে যা কিছু আছে যারা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া তারা প্রত্যেকে সকলে মিলে ঈমান আনতো। তাহলে আল্লাহ চায়নি বলেই তো সকলে ঈমান আনেনি। তাহলে আল্লাহ যাকে চেয়েছে সে ঈমান এনেছে। এখন আল্লাহ যাকে চায়নি সে ঈমান আনেনি, দোষটা আল্লাহ না বান্দার? ভাই আমি কোরআন বলছি, মানে ভুল হলে এখানে মাদ্রাসা আছে, মৌলানা মৌলভী মুফতি আছেন, আমাকে একটু শিখিয়ে দেবে। খুব ভাইটাল ব্যাপার না? তাহলে শেষ পর্যন্ত যেতে হবে, এখানে থেমে গেলে হবে না তো, শেষ পর্যন্ত যেতে হবে। দেখি আল্লাহ কেন চায়নি যারা ঈমান আনেনি, আর কাকে চাইছেন বা তাকে কেন ঈমান আনালো, নিশ্চয় একটা রহস্য আছে। একটু এগিয়ে চলি। আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, হে নবী, হায় 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 হায়, আমার আল্লাহ বলছেন হে নবী আপনি কি জবরদস্তি করবেন লোকেদের উপরে যে যতক্ষণ পর্যন্ত তারা না ঈমান আনে আপনি তাদের ছাড়বেন না? তার মানে নবী চাইছেন যে ঈমানদার হয়ে যাক, ঈমানওয়ালা হয়ে যাক। জবরদস্তি, আল্লাহ বলছে জবরদস্তি করে ঈমান আনানো যায়? জবরদস্তি করে ঈমান আনানো যায় না, আপনি জবরদস্তি করবেন না। আল্লাহ যাকে চাইবে সে হবে হেদায়েত প্রাপ্ত। হ্যাঁ, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রেজাল্ট দিচ্ছেন সার্টিফিকেট, হে নবী শুনে নাও, আল্লাহর অনুমতি ক্রম ব্যতীত, আল্লাহর হুকুম ব্যতীত কোন নফস বা কোন ব্যক্তি ঈমান আনতে পারে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না করছেন কোন ব্যক্তি ঈমান আনতে পারবে না। কেন? ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাহ পাক তাদের উপরে নাপাককে নিক্ষেপ করে দিয়েছে, গন্দিগি নিক্ষেপ করে দিয়েছে। কেন না? যারা জ্ঞান বিবেক রাখে না। তাহলে বোঝা গেল এখানে দার্স কি দাঁড়ালো? যাদের জ্ঞান নাই, বিবেক নাই, যারা বুদ্ধু ঘর করছেন না, বুঝতে পারছেন না? পারছেন? যাদের জ্ঞান বিবেক নাই বা বিবেককে কাজে লাগায় না, তাহলে এখানে কোন মৌলানা মুফতি মুহাদ্দিস হাফেজ করে দেখলে হবে না। প্রত্যেকটা কথার উপরে জ্ঞান বিবেক লাগাতে হবে। জ্ঞান বিবেক যারা কাজে লাগায় না, আল্লাহ পাক তাদের উপরে নাপাক গন্দেগি নিক্ষেপ করেন। কি? গোবর। নাপাক কি? শিরক, বিদআত, কুফর, নেফাক, তারা ওইতেই মেতে যায়। সে আবার ফতোয়া দেয় ওরা শিরক করে। শিরকি কাকে বলে জানে না, সে আবার ফতোয়া দেয় আমরা ঠিক আছে, ওরা শিরক করে। হ্যাঁ, শিরক সে নিজেই জানে না কাকে বলে শিরক। আল্লাহর সঙ্গে কাউকে আল্লাহ বানালে হবে শিরক। আল্লাহর সঙ্গে আল্লাহ বানানো যায়? যায়। দ্বিতীয় আল্লাহ হলে সে সৃষ্টি হবে, আর যিনি সৃষ্টি করেন সে স্রষ্টা হয়। তাহলে স্রষ্টা সৃষ্টি এক নয়, আল্লাহর সঙ্গে আল্লাহ বানানো শিরক না। আল্লাহ যাকে বানিয়েছেন সেই বানানোকে ছেড়ে যারা নিজেরা বানায়, এটার নামই শিরক, এটার নামই শিরক। হ্যাঁ, তো ভাইরা আমার, এখানে পরিষ্কার বোঝা গেল আল্লাহ যা সারা পৃথিবীতে যা আছে, মানুষ, ইনসান, জিন, আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত করতে পারতেন, সবাই ঈমান আনতো। কিন্তু যাদের জ্ঞান বিবেক, তারা আল্লাহ জোর করে না। আল্লাহ বলছে যাদের জ্ঞান বিবেক আছে তারাই ঈমান আনবে। আলেম নয়, জ্ঞান বিবেক। ইকরা কিতাবাকা বিনাফসিকা, সূরা বনী ইসরাঈল। কিয়ামতের দিনে সেই দিনকে প্রত্যেককে তাদের হাতে আমলনামা ধরিয়ে বলবে তোমার কিতাব তুমি পড়ো, তোমার নফসের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ভাই, লাখো লাখো কোটি কোটি মানুষ কিয়ামতের মাঠে যখন তার আমলনামা পাবে তাকে বলবে পড়তে। লাখো কোটি মানুষ তো স্কুলে পড়তেই যায়নি, পড়বে কি করে? মাথায় ঢুকছে কিছু? তারা পড়বে কি করে?
আমার আলেম ভাইরা বলে আপনি কি আলেম, কিতাব পড়তে জানেন? মূর্খ ভাইদের বলে না, তোমরা জানো না ফাতোয়া দাও কেন, কিতাবের কি বোঝো? আর সেরকম ব্যক্তি যদি একটা পেয়ে বলে ভাই কিয়ামতের মাঠে আল্লাহ কি তোমার থেকে বড় আলেম না ছোট আলেম? বলে আল্লাহর মতো আবার আলেম হওয়া যায় নাকি? আল্লাহ বলবে তোমার কিতাব তুমি পড়ো, তো আল্লাহ কি জানেন এই বান্দা জীবনে কোনদিন অ পড়তে যায়নি, এবিসিডি পড়েনি, মাদ্রাসার গলিতেও যায়নি, ধারে কাছেও যায়নি, তো যে যখন আলেম নয়, বর্ণ পরিচয় জানেন না, নিরক্ষর, তাকে আল্লাহ পড়তে বলবে কি করে? হ্যাঁ কি পড়বে? তোমার আমলনামা তুমি পড়ো। কিভাবে পড়বে? আমার বাবুরা হোপলেস হয়ে গেছে, কি ওয়াজ রে বাবা, তো বুঝেই ঢুকেনি। হ্যাঁ কি করে পড়বে? হ্যাঁ আমি আগেই বলেছি যে আমার টপিক যাবে, কজন মাথায় নেবে জানি না, তবে দু চারবার শুনলে মাথাটা এতটাই কম্পিউটার হবে তখন আর অন্য কিছু ভালো লাগবে না। বাপ আমার সেই কিতাবটা কি? সেই কিতাবটা আপনি নিজে জীবন ভর যত আমল করেছেন আপনার মধ্যে পুরো পরিষ্কার আমল নামা দাঁড় করে দেবে। দেখে নাও কি কি করেছো, কি কি করছো। আল্লাহর কোনো ভাষা নাই, আল্লাহর কোনো ভাষা নাই। যেখানে যে নবী যে ভাষায় কথা বলেন আল্লাহ পাক সেই নবীর ভাষাতে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ জবান আছে, ভাষা আল্লাহ জবান নাই তো ভাষা কেন থাকবে? আল্লাহ বলছে যে আমার হয়ে যায় ওলি, আমি তার জবান হয়ে যাই আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলির জবানে আল্লাহ বলে, নবীর জবানে আল্লাহ বলে। যেমন বলছেন কল, হে নবী আপনি বলে দিন কথাটা কার, তাওহীদ বাণী কার, বিশুদ্ধ বাণী কার? কল হে নবী আপনি বলে দিন কি হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক একক। তাহলে আল্লাহ তুমি যখন এক একক, তোমার কোনো শরীক নাই, তো তুমি নিজেই বলো না। আবার তুমি বলছো আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ মুখাপেক্ষীহীন, আল্লাহ কারো দায় পড়ে না। আল্লাহ যেমন আমার পানির দরকার, ভাই এক গ্লাস পানি নিয়ে আসুন, আমার চায়ের দরকার, ভাই এক কাপ চা দিন, তো আল্লাহ তো দরকার পড়ে না, আল্লাহ নিজেই সর্বে সর্ব। অতএব আল্লাহ তোমার যখন দরকার পড়ে না, ফের নবীকে বলছো আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ এক একক। তো আল্লাহ তুমি বলো মুখাপেক্ষী নয়, তো নবীকে দিয়ে বলাবে কেন? যখন দরকার নাই কারোর, তুমি নিজে বলো, নবীকে দিয়ে বলাবে কেন? আরে পাগল, আল্লাহর জবান আছে নাকি বলবে? আর তুমি নবীকে আমার সঙ্গে আলাদা করছো কেন? নবী আল্লাহ নয়, আর নবী আল্লাহ থেকে আলাদাও নয়। সেটা কিরকম? নবী খোদা নয়, খোদা থেকে আলাদাও নয়। ঘুমিয়ে আছেন, 6টায় ডিউটি যাবেন, হঠাৎ দেখছেন জানলা পাল্লা খোলা, আরে পুরো আলোকময় হয়ে গেছে। 1 ঘন্টা আগে দেখলেন 5টার সময় অন্ধকার, 1 ঘন্টা পরে ঘুম ভাঙলো, অন্ধকার কেটে আলোক। কে জাগালো আপনাকে? আলোকময় কে করলো? সূর্য? কথা বলা নিষেধ, আল্লাহ করেছে। সূর্য যদি অন্ধকার থাকে, বাদল ঢেকে থাকে, আল্লাহ করে দেবে? হুকুম তো তার সব সময়। আমার পা আল্লাহ চালালে চলবে, তাই তো? আমি নাজিল চালাই। আমার জবান বা আমার গ্লাস, মদে গ্লাস, আল্লাহ যদি হাতে ক্ষমতা দেয় তবে গ্লাস ধরে তুলবো, ক্ষমতা দিলে গিলবো, তাহলে আল্লাহ দিয়েছে। এই যে আমাদের একটা কথা, সবই আল্লাহ করায়। কারণ মদও ধরিয়েছে আল্লাহ, গিলিয়েছে আল্লাহ, খাইয়েছে আল্লাহ। শয়তানের কোনো ভূমিকা নাই, শয়তানের কোনো ভূমিকা নাই। আরে আমি আগে বলেছি বিবেকবান যারা তারা জানে, যারা বিবেকবান তারাই ঈমান আনে, তারা জানে কোনটা আল্লাহর কাজ আর কোনটা শয়তানের কাজ। বিবেক বুদ্ধি জাগালো সূর্যের কিরণ, অন্ধকার ছিল, অন্ধকারকে বিতাড়িত করেছে আল্লাহ নয়, আল্লাহর সৃষ্টি সূর্যের কিরণ। সূর্য উপরে দেখতে পায় না, বাড়ির ছাদের উপরে অনেক উপরে, কিন্তু জানলা দিয়ে দেখছি সূর্যের কিরণ। ওই কিরণটা কিন্তু সূর্য নয়, কিন্তু সূর্য থেকে আলাদা নয়। নবী মুস্তাফা খোদা নয়, খোদা থেকে আলাদা নয়, আল্লাহ আল্লাহর জায়গায় আছে। আল্লাহর জ্যোতি রূপে মুহাম্মদ কিরণ করে দিয়েছে। মুহাম্মদ কি বুঝি? ওই একটা কথা, সবই আল্লাহ করায়। মদ খাওয়ায় আল্লাহ, ব্যভিচার করে আল্লাহ, গুন্ডাগাদি করে আল্লাহ, মারপিট করে আল্লাহ, তো বাস সবই তো আল্লাহর হয়ে গেল, সব আল্লাহর হয়ে গেল।
কত সাধারণ আমরা একবারে, মানে কোথায় কি ভাবছি একটু ভালো করে দেখেন। এখনো পর্যন্ত আমরা মুসলমান হতে পারিনি। আসল টপিকে আসি একটুখানি। আপনারা ভাই এখানে সবাই নামাজি আছে ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ সবাই নামাজি তো? আরে ভাই 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, জুমা তো পড়েন, হ্যাঁ? আচ্ছা জুমা নাও পড়েন তো ঈদ তো পড়েন না? ঈদ ছেড়ে দিয়েছে, তাহলে ঈদও পড়েন। তাহলে যাক সবাই নামাজি। এই বাবু কে কথা বলছে চুপ করো, খুব ভালো কথা বলছি। ক্বালাতিল আরাবু আমান্না, হে নবী আরবীরা, আরবের দেহাতিরা বলে থাকে আমরা ঈমান এনেছি। এই যে আপনারা দাবি করছেন আমরা নামাজি, আমরা ঈমানদার, আর আপনারা 1450 বছর পরে দাবি করছেন, তারা দাবি করছেন কোথায়? নবীর জামানাতে। তফাৎ কতটা, ওজন কত বেশি তাদের? দেখি আপনাদের ওজন তাদের ওজন কতটা ইমানে টেকে। আগে মুসলমান প্রমাণ দেন, মুসলমান হচ্ছেন কিনা। এখানে অনেকে আছেন, ভাববেন না আমি কাউকে বেঈমান বলছি বা মুসলমান বলছি না, এরকম ভাববেন না। কোরআন বলছে, কোরআন প্রশ্ন করছে, ক্বালাতিল আরাবু আমান্না, আরবীরা বলে থাকে যে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে আমার মাহবুব, হে রাসূল আপনি বলে দিন, বলে দিন। কি বলবো? কুল লাম তুমিনু, এখনো তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমান আনো নাই। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা এই কথা বলো যে আমরা অনুগত হয়েছি, ইসলাম মেনে নিয়েছি, মুসলমান হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান 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 প্রবেশ করেনি। আফসোস, আফসোস, নবীর পেছনে নামাজ পড়ছে। ওখান থেকে আওয়াজ আসছে না? ওরা মাদ্রাসা ছিলেন নাকি? মাদ্রাসা ছিল এরকম হয়? এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। নবীর পেছনে নামাজ পড়ছে, নবীর দেওয়া দিনে উসুল মানছে, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, নবীর মাজমাতে বসছে, নবীর পেছনে পেছনে ইত্তেবা করছেন, আর দাবি করছে আমরা ঈমান এনেছি। আর আল্লাহ বলছে হে নবী বলে দিন যে না না তোমরা ঈমান আনোনি। তাহলে কি না, বরং বলো যে আমরা ইসলাম মেনে নিয়েছি, মুসলমান হয়েছি। তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নি, করে নাই। তাহলে ঈমান প্রবেশ করে নাই, তাহলে ঈমান যার অন্তরে নাই সে বেঈমান কিন্তু মুসলমান। কোরআন বলছে সে বেঈমান কিন্তু মুসলমান। তাহলে ঈমান প্রবেশ করেনি, নামাজ করছে, রোজা করছে, হজ করছে, নবীর সান্নিধ্য লাভ করছে, নবীর মাজমাতে বসছে। আমরা কোন জায়গায়? তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, বেঈমান কিন্তু মুসলমান। এই যে বলেনি মানে তুই কেমন মুসলমান রে, হ্যাঁ? মানে গরু খাওয়া মুসলমান। হ্যাঁ, গরু আমরা খাই, আর কেউ খায় না। শুধু 2 পায়া কেন, 4 পায়াও খায়। জি, গরু খেলে মুসলমান। জি ভাই আমার, তাহলে মুসলমান হওয়ার ফলসফা কি? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, যে আগের আয়াত বলে গেছি সূরা হুজরাত 49 নম্বর সূরা আয়াত নম্বর 14। এখন যে আয়াত তেলাওয়াত করতে যাচ্ছি এই আয়াত সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 102। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো। এখানে ঈমানদার বলে সম্বোধন করছে আল্লাহ, ডাইরেক্ট কথা বলছে ঈমানদারদের সঙ্গে সরাসরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাকওয়াতে থাকো, হাক্কা তুকাতিহি, এই হাক্কা তুকাতিহি যেভাবে তার তাকওয়া করতে হয় সেই তাকওয়ার হক আদায় করো। তো তাকওয়া বলে কাকে? হাদিস শরীফের মধ্যে মুস্তাদরাক আলা সাহিহাইনে আছে এবং মুআজ্জামুস সাগীর ইমাম তাবরানীতে আছে। হাদিস কোট করেছে তাকওয়াদার ওই ব্যক্তি যে আলীকে ইমাম বানিয়ে নিয়েছে।
যদি বলেন হাদিসটাও বলুন তো বলবো, সময় সংক্ষেপ, তাই দুলিটা দিয়ে গেলাম। আর এই টপিকটা এখানে নয়, মেরাজ রজনীতে আল্লাহ নবীকে আল্লাহ ওসিয়ত করছে, আল্লাহ ওসিয়ত করছে মেরাজ রজনীতে যে আলী মোমেনদের সরদার, মুত্তাকিনদের ইমাম এবং ওলিদের গাইডম্যান দিশারি। এই জন্য সাজারা আলী থেকে। এবার বলেন যদি আলী আলে বাইতের কথা বললে শিয়া হয়, তাহলে আল্লাহ ওসিয়ত করেছেন এই ফতোয়াতে আল্লাহ শিয়া হয়ে যাবে। তাহলে নবী পাক আল্লাহর কথা মেনে বলেছেন আমাদেরকে, তাহলে নবী যখন না বললে আমরা বলতাম না, তাহলে কি নবী শিয়া? আর যিনি হাদিসটাকে যারা লিখেছেন, কেতাবে এসেছে মুস্তাদরাক আলা সাহিহাইন, রাবি রাওয়াতকারী যত আছেন ইসনাদ, এরা কি শিয়া? বাজারে বিক্রি করছে, ওরা কি শিয়া? আর আমি পড়ে বললে আমি শিয়া? ফাইসালা আপনার হাতে। হ্যাঁ, আল্লাহ না বললে নবী বলতেন না, নবী না বললে রাবি লিখতেন না, রাবি না লিখলে বই ছাপানো হতো না, বই ছাপানো হলে বিক্রি হতো না, বিক্রি না হলে আমি পড়তাম না, আর আমি না পড়লে বলতাম না। এটা বলতে গেলে যদি শিয়া হয়, তাহলে আল্লাহ বলেছে, তাহলে ফাতোয়া তো শিয়ার উপরে আগে যাবে, আল্লাহর উপরে। তুই না বললে বলতেন, ফাতোয়াটা দেবে একটু দেখে দেবে মেপে, পায়ের তলে মাটি আছে তো, পায়ের তলে মাটি আছে কিনা ফাতোয়া মেপে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হচ্ছ। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভাই, মৃত্যুবরণ করার এখতিয়ার কার হাতে? আল্লাহর হাতে না আমাদের হাতে? আর আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না, তার মানে কখন মরবো আমি জানি না, তাহলে এই মুহূর্তে মুসলমান হতে হবে। তাহলে এখানে কি বোঝা গেল? সূরা হুজরাতে আল্লাহ বলছে যে তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি, বরং বলো যে আমরা ইসলাম মেনে নিয়েছি, মুসলমান। তাহলে বেঈমান মুসলমান। আর এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ খুদ নিজেই বলছে ঈমানদার, কিন্তু মুসলমান নয়, ঈমানদার দাবি করছে। আল্লাহ বলছে ঈমানদার, হে ঈমানদাররা, কথা বুঝতে পারছেন আমার? হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, প্রকৃত ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তাহলে মুসলমান হয়নি কিন্তু ঈমানদার, মৃত্যুবরণ করতে বলছে মুসলমান হয়ে। তাহলে দুটোই দরকার, মোমেন মুসলমান। অনেক ভাইরা বলে মোমেন মুসলমান মোমেন একই জিনিস। না না না, মোমেন আর মুসলমান আসমান জমিন তফাৎ, একই জিনিস নয়। ঈমানদার এখানে, মুসলমান নয়, আর ওখানে মুসলমান ঈমানদার নয়। তাহলে মুসলমানের সংজ্ঞাটা দেখাতে হবে। জি, মুসলমানের সংজ্ঞাটা দেখি, একদম মুক্তাসারে যাচ্ছি ভাই, ছোট্ট একটা টপিকে যাব একদম। মানে এইসব ওয়াজ দেখেন, একটু সময় না হলে ফোটানো যায় না। এ তো আর 1-1.5 ঘন্টার কাহিনী নয়, শেষ করে দেবো। একটা আয়াতের উপরে ব্যাখ্যা, মাফহুম, ভাবার্থ নিয়ে গেলে মানুষকে বুঝতে। আপনাদের কষ্ট হচ্ছে হয়নি তো? আমি আর দু একটা আয়াত দিয়ে আমি মুসলমান, এখানে দেখুন ঈমানদার মুসলমান নয়, আবার মুসলমান ঈমানদার নয়। তাহলে দুটো দরকার, মোমেন মুসলমান আমাদের হতে হবে। তাহলে মোমেন মুসলমান হতে হলে আমাকে যেতে হচ্ছে কোথায়? চলুন সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 31 থেকে 33। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জামায়ে মুতাকাল্লিম, শিখায় জামায়ে মুতাকাল্লিম। মানে আল্লাহ পাক বলছেন সমস্ত ওলিদের জবানে নিজেকে কি বলছেন? নাহনু, আমরা। আমরা, আল্লাহ আমি, আর আমরা। আমরা বললে 3 কমসে কম। এখানে আল্লাহ নাহনু জামা বহু বচনে বললেন আমরা। আমরা তোমাদের আউলিয়া। আল্লাহ কি? আউলিয়া মানে ওলি। আল্লাহ ওলি, আল্লাহ ওলি। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। জি, সমস্ত ওলিকে নিয়ে আউলিয়া, একজন ওলিকে নিয়ে ওলি। আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা হামিম সাজদা
আয়াত নাম্বার 31 থেকে 33 পর্যন্ত আমি তেলাওয়াত করব। একদম সহজে কোরআন ঘরে থাকলে খুঁজে নেবেন, না পেলে আসবেন আমার কাছে। আমরাই হলাম, আল্লাহ বলছে আমরা তোমাদের ওলি আউলিয়া, এই দুনিয়াবি জীবনে আখেরাতেও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ওলি আউলিয়া, তাহলে আল্লাহর কাছে যেতে হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আউলিয়া না ধরলে পারাপার হতে পারবেন না। তো আল্লাহ যখন আউলিয়া, আল্লাহকে ধরেন, আল্লাহকে ধরেন। এর ব্যাখ্যা বহু দূর যাবে, আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, মানেটা বলে আমি পেরিয়ে যাচ্ছি। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, তাতে তোমাদের জন্য রয়েছে যাহা তোমাদের নফস ইচ্ছা পোষণ করবে। কোথায়? যে আউলিয়াতে চলে যাবে, আউলিয়ার সঙ্গে মিশে যাবে, সে আউলিয়ার দলে চলে যাবে। আউলিয়ার মধ্যে আউলিয়া মাননেওয়ালাদের জন্য যাহা মন চাইবে, ইচ্ছা পোষণ করবে, আল্লাহ বলছে সবই রয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেখেন কোথায়? আলাদা নয়, আউলিয়াতে। আউলিয়াতে, হ্যাঁ, ওমা তাস্তাহি ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা সেখানে তাতে যাহা চাইবে, যা দাবি করবে তাই পাবে। নজুলাম মিন গফুরুর রহিম, এটাই তো গফুরুর রহিমের তরফ থেকে মেহমানদারের আপ্যায়ন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে মুসলমান আয়াতে কি বলছে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহ পাকের দিকে ডাকে। জোরে বলেন। ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে? আল্লাহ বলছে, আমি বলিনি, আল্লাহ বলছে যে ওই ব্যক্তি চেয়ে, আল্লাহ তাকে উত্তম ব্যক্তি বলছে, নাম করছে, যে ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিক কোনটা বাপ? এই যে আল্লাহ বলেছে না যে আমরা আউলিয়া, তার মানে যেখানে ওলি আছে, আউলিয়া আছে, ওলির দিকে ডাকাটাই হলো আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। ও আমিলা সালিহান, এবং সালেহা আমলও করে। এই সালেহা আমলের ব্যাখ্যা আজকে নাই। অনেকে ভাবি যে আমরা এই আমলগুলো সালেহা, সালেহা আমল এটা নাই। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে থাকে যে নিঃসন্দেহে আমি মুসলমানদের মধ্যে হতে। জোরে বলেন। তাহলে বোঝা গেল মুসলমানকে ইসলাম মেনে নিয়েছে মুসলমান বেঈমান, এখানে ঈমান এনেছে মুসলমান হতে পারেনি, মুসলমান বিহীন ঈমানদার। আর এখানে আউলিয়াদের দিকে যাওয়া, আউলিয়াদের দিকে ডাকা, আর আউলিয়াদের ইমাম হলো মাওলা আলী। জোরে বলেন। তার দিকে ডাকা, তার দিকে আহ্বান করা, সেই দিকে থাকা, সেই দিকে যাওয়াটাই হলো মুসলমান। তাহলে ঈমানদার হতে গেল শর্ত আর নবী আর আলে নবী, আর মুসলমান হতে গেল শর্ত নবী আর আলে নবী। আর এইসব কিছু না মেনে আমরা বলি জান্নাতি, আমরা ভেবে নিয়েছি জান্নাতি। কখনোই না ভাই। জান্নাত কারা যাবে আর কারা যাবে না একটুখানি বলবো না, ছেড়ে দেবো? একটু বলবো, অবাক হয়ে যাবেন তো। জান্নাতে কারা যাবে? এখন দেখেন অনেকেই যারা শতকরা 99 জন ভাবছে আমি জান্নাতে যাব, কিন্তু আমি কোরআন থেকে আয়াত যখন রাখবো মাথার টুপি খুলে যাবে না তো, বলা হাই দেখ। হ্যাঁ, এই আয়াত পাক আছে। আচ্ছা যাক, আমি ওই টপিকে যাব না, বড় ভাইটাল ব্যাপার। আজকে যারা এই আউলিয়াদের উপরে তহমত করে যে আবার আল্লাহ ছাড়া আবার আউলিয়া ধরতে হবে, ওসিলা কি দরকার? ওলিদের কাছে কি আছে? ওলি কি পায়, কি দেয়? আল্লাহ পাক কোরআন পাকে আউলিয়াদের কি বলেছে গো? জিন্দা না মুর্দা? এই জোরে বলেন। জিন্দা। জিন্দা ওলি, জিন্দা ওলিকে ওসিলা মানতে চায় না, কিন্তু এরাই আবার মুর্দাকে ওসিলা মানে। প্রমাণ? ভাইজান আপনি বলেছেন বড় কথা, আমরা জিন্দা ওলিকে ওসিলা মানি না, মুর্দাকে ওসিলা মানি। প্রমাণ দিয়ে যান। প্রমাণ দেবেন? শর্ট। একজন ভাই এখানে কেউ যদি থাকে ডোন্ট মাইন্ড, তাকে মনে করে বলছি না, এক্সাম্পল স্বরূপ বলছি। একজন 9 ফুট 6 ফুট আস্তে সে রাস্তা দিয়ে, কি বলে মাথা এত খেয়ে নিয়েছে,
সকলের বাম্মাকে নেবে, নিজের বাম্মা নেবে না, ভালো চালাক আছে। এবার গ্রামের ইমাম সাহেব মৌলভী সাহেব তাদের সম্মান আছে বলি, যেভাবে আসছে রাস্তাটা এ করে বাবা আমি আমার সাইড হয়ে যাই, চলে যাক বা ওকে সাইড করে বেরিয়ে যায়। কি গো কোথায় আমার গায়ে এসে পড়ে যাবে না পাক মদঘর না, তাকে ছেড়ে দিয়ে মুনির সাহেব ইমাম সাহেব সে তার সাইড দিয়ে চলে গেল। সাপ যখন চলে একা বেকা একা বেকা, মরলে সোজা হয়। তো মাতাল যখন মরে গেছে, 9 ফুট 6 ফুট চলছিল, মরে যখন গেছে খাটে সোজা হয়ে পড়ে আছে, ঠিক না? খাটে সোজা হয়ে যখন পড়ে আছে ভাইজান, এইবার যে মৌলভী সাহেব ইমাম সাহেব তাকে দেখে 9 ফুট 6 ফুট দেখে দূর থেকে পালাচ্ছিল, সেই এখন তার খাটের সামনে এসে দাঁড়িয়ে গেছে। আর ভয় আছে কেন? ওর 9 ফুট 6 ফুট করার ক্ষমতা নেই। হ্যাঁ, এবার সামনে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে নিয়ত কি বলছে মুক্তাসার, নাওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফাজুল কিফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা আসসানাউ লিল্লাহি তাআলা সালাতু আলান নবী আদ-দুআ লিহাযাল মাইয়াতে লিহাযাল মাইয়াতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আরবি জানেন না, বাংলাটা বললে বুঝতে পারবেন। নিয়ত করিতেছি আল্লাহ পাকের ওয়াস্তে, কিসের? নাওয়াতান ওয়াদিয়া লিল্লাহি তাআলা, দুয়ার নিয়ত করিতেছি আল্লাহ পাকের ওয়াস্তে। হ্যাঁ, 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া সালাতুল জানাজা মাইয়াতের নামাজের। জি আচ্ছা, তামাম তারিফ গুনাগুন আল্লাহ পাকের জন্য, দরুদ নবী পাকের উপরে, এবং দুআও লিহাজাল মাইয়াতে, এই মাইয়াতের জন্য দোয়ার নিয়ত করে দিয়েছি। এই মাইয়াত কাকে? যে সামনে আছে এই মাইয়াত, এই মাইয়াত, হ্যাঁ এই মাইয়াতের জন্য, লিহাজাল মাইয়াতে দুআও লিহাজাল মাইয়াতে, এই মাইয়াতের জন্য দোয়া, দোয়াও লিহাজাল মাইয়াতে মুতাওয়াজ্জিহান ইকতাদ বিজালামা মুতাওয়াজ্জিহান রাজিয়াত কাবসাল্লাহ। হয়ে গেল। তাহলে নিয়ত কি হলো? এই মাইয়াতের জন্য এত কিছু, এই মাইয়াতের জন্য। এই মাইয়াত শিলা, জানাজার এত ফর্মুলা, এই মাইয়াত শিলা দেখি দিয়ে হলো। লিহাজা, হাজা মানে এই, লে মানে জন্য, এই মাইয়াতের জন্য কি? দোয়া, দোয়া। আচ্ছা দেখি দোয়াটা কোথায় যাচ্ছে? এই মায়াতে যাচ্ছে না আরো কোথাও যাচ্ছে? কি জি? এর মাঝখানে অনেক সৃষ্টি আছে। হাত বেঁধে সুবহানাকা আল্লাহুম্মা দুরুদ ইব্রাহিম যাই দরুদ পড়ে আছেন। আমি একদম শুরু আর শেষে কোন মুক্তাসার সময়, হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, যে মাশাআল্লাহ, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়াতিনা। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা হায়াতে আছে তাদের ক্ষমা করে দাও, যারা মারা গেছে তাদের ক্ষমা করে দাও। লিহাজাল মাইয়াতে, এই মাইয়াতের জন্য দোয়া। এখন এই মায়াতে যায়নি, এখন আমাদের হচ্ছে। জিন্দা ওলিকে ওসিলা মানেনি, মুর্দাকে ওসিলা করে নিজেদের ক্ষমা চাইছে। কানার দল, এতটা বিবেক গেছে, আফসোস। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যারা আমরা উপস্থিত আছি তাদেরকেও ক্ষমা করে দাও, যারা অনুপস্থিত গায়েবে আছে তাদেরকেও ক্ষমা করে দাও। ওয়াজাকারেনা, এখানে আমাদের যত পুরুষ আছি তাদের ক্ষমা করে দাও। ওয়াউনসানা, যত নারী আছে তাদেরও ক্ষমা করে দাও। ওয়াসাগিরানা, আমাদের ছোটদের ক্ষমা করে দাও। ওয়াকাবিরানা, আমাদের বড়দের ক্ষমা করে দাও। হ্যাঁ, মাইয়াত গেল কোথা? লিহাজাল মাইয়াত, এই মাইয়াতের জন্য দোয়া। এ তো আমরা হায়াতে মরে যারা পুরুষ নারী গায়েবে জাহেরা সকলের জন্য ক্ষমা চাইলাম, মাইয়াতের দোয়া হলো কোথা? একে ওসিলা করে নিজেদের সব ফায়দা লুটে নিচ্ছে। খারাপ লাগছে? হায় রে মুসলমান, খালি খাওয়ার জন্য তোর পাচ্ছে। আল্লাহু আকবার। আফসোস, বদনাম করবেন কালকে, সব উল্টো পাল্টা ওয়াজ করে গেছে, মাথা খারাপ করে দিয়েছে। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাহাইয়া আলাল ইসলাম। আয় আল্লাহ, আমাদেরকে যারা, আমাদের মধ্যে যারা জীবিত থাকবে, যাদের জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপরে রাখুন। কার উপরে? ইসলামের উপরে।
কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে নবী বলে দিন তোমরা ঈমানদার নয়, তোমরা বলো যে আমরা ইসলাম মেনে নিয়েছি, ইসলামের মধ্যে অনুগত আছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন ঈমান প্রবেশ করেনি। আর এখানে আমরা দোয়া করছি কি যে হায়াতে যাদেরকে রাখবে ইসলামের উপরে রাখো, ঈমানের উপরে নয়। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এবং যাদেরকে মৃত্যু দান করবেন তাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দিও। ফেরাউন মরার সময় হারুন মুসার রবের প্রতি ঈমান আনলাম, তার ঈমান কবুল হয়েছিল? আরে দোয়া ইসলামের উপরে থাকবো আর মরার সময় ঈমান চাইবো। যদি ইসলামে সারা জীবন থাকলাম, ঈমান না চিনলাম, ঈমান আসবে কি করে? এ হচ্ছে আমাদের ইসলাম, এ হচ্ছে আমাদের দ্বীন। ভাই আমার, মুর্দারের জন্য দোয়াটা হলো কি? লিহাজাল মাইয়াতে, এ কেমন হলো? আমি তো নিজেও প্রশ্ন করি, ভাবি কি ব্যাপার? যে মাইয়াতের জন্য দোয়া করার জন্য জানাজার নামাজ এত কিছু, তার জন্য দোয়াই করলাম না। যারা মরে গেছে তাদের প্রথমের সঙ্গে একই, সেই মুহূর্ত আরো যে তার আগে মরেছে তার সঙ্গে একই জুড়ে দিয়েছি। খাসুল খাস পার্সোনাল হয়নি। এ কেমন হয়েছে জানেন আজকের আমাদের ইসলামের অবস্থা? আগেকার যুগে গরু কুরবানি দিত কাল্লাকার, অত পড়াশোনা ছিল না তো, অত পড়াশোনা ছিল না। আব্দুল্লাহ মুহাদ্দিস ইন্ডিয়ায় বুখারী নিয়ে এসে তখন থেকে বেড়েছে ইলমের ফোয়ারা। তার আগে সব আমপারা মৌলভী, কল্লাকার না যে জবাই করবে তার মোল্লার, গরুর কুরবানির কল্লা মোল্লার, এখন চলবে না। তাহলে অনেক জানা হয়ে গেছে। তা আজকের এই অবস্থা ঠিক সেই যেমন একজন মৌলভী ছিল, সে বলছে ভাই আমাকে 3 দিনের জন্য একটু দাওয়াত দেয়, বাড়ি ছুটি দেন, বাড়িতে বিবির অসুস্থ, চিঠি এসছে, 3টা দিনের জন্য আমি ডাক্তারটা খুঁজে, আর যদি একান্ত খুব অসুস্থ দেখি তো 5টা দিন থাকবো, ভালো হয়ে গেলে 3 দিনের মধ্যে চলে আসবো। বলে হ্যাঁ বিবির অসুখ, যাও 3 দিনের জন্য মৌলভী সাহেব ছুটি নিয়ে গেছেন। সে ছুটি নিয়ে গেছে আর এদিকে একটা মানুষ মরে গেছে। আশেপাশে তো মৌলভী সাহেব নেই, আর মুসলমান বস্তি নেই, অনেক দূরে, চারদিকময় হিন্দু বা অন্যান্য সমস্ত বাসিন্দা। এই সর্বনাশ কোথা পাবো? মৌলভী সাহেব খুঁজে পাওয়া মুশকিল। আগেকার যুগে তো মুসলমান মৌলভী সাহেব খুঁজে পাওয়া মুশকিল হতো, আর এখন তো ঘর 5-6টা। হ্যাঁ, জুম্মার দিন দেখলেই ফেরেশতারা যাচ্ছে। জি, তো ভাই আমার, যদি কেউ তাস খেলে তাকে দোয়া না করে কি ভাবি? শয়তান গুরু তো তাস খেলছে, জুম্মা নামাজ পড়তে যায়নি। যদি একটু দোয়া করতাম, আল্লাহ আমাকে যেমন তুমি জুম্মায় নিয়ে যাচ্ছ, কেউ যদি জুম্মাইটা নিয়ে যেতে, আল্লাহ দোয়া করি যেন পরের সপ্তাহে জুম্মায় যায়। তা না করে শয়তান তাস খেলছে, যেন আমি মনে হয় আমি নিজে কত বড় হয়ে গেছি, নাকি কত বড় হয়ে গেছি। আরে দেখা যাবে হয়তো ওকেই কবুল করে নিছে, তোমাকে কবুল করেনি, অহংকারের জন্য। না, ঘৃণা করো না, দোয়া দাও, দোয়া করো, কাউকে ছোট মনে করো না। তো ভাইরা আমার, সে তো চলে গেল, মাইত মরে গেছে, বাস টপিক আমি শেষ করে দেবো। আর আমি ওদিকে যাবো না, যে জান্নাত জাহান্নাম ও টপিক আবার বেড়ে যাবে। আল্লাহ চাইলে আবার কোনোদিন মৌকা দিলে ওই টপিকে যাবো, যে কারা প্রকৃত জান্নাতি কারা প্রকৃত জাহান্নামী আপনি দেখিয়ে দিয়ে যান। ইনশাল্লাহ আপনাদের সামনে দেখিয়ে না দিতে পারি দলিল কোরআন সহকারে, তো আমি আর স্টেজে উঠবো না, এটা মনে রেখে দেবেন। সব আছে কোরআনে, সব আছে, কিন্তু আমরা অন্ধ। মান কানা ফি হাজি আমা ফাওয়া ফিল আখিরাতে আমা। এই দুনিয়াতে যে অন্ধ, সে আখিরাতে উঠবে অন্ধ, কিছু করার নাই। তো বেচারা বড় ফেপারে পড়ে গেছে, কি করা যায়, জানাজাটা পড়বো কাকে নিয়ে, কোনো মূল হিসাব পাচ্ছি না। তখন গ্রামের মুখিয়া মোড়ল বলছে, এক কাজ কর ভাই, আমরা মাঠে চলি, সবাই মিলে আল্লাহর কাছে একটু দোয়া করি, দোয়া করে আল্লাহকে বলি, আল্লাহ গো তুমি একটা কোনো রাহাবার হাদি যা নামাজ পড়ো না, একজন পাঠিয়ে দাও। তো সবাই মিলে দোয়া করেছে, আর দোয়া করতে করতে একজন কালেকশন করতে আসছে, বুঝলেন না, বিল বই আসবে, আর কালেকশন করতে তো প্যান্ট শার্ট পরে এলে দেবে নাকি? সে কিছু জানুক না জানুক, কত লম্বা পাঞ্জাবি দরকার আছে, লম্বা একটা জুব্বা পরেছে, বড় উঁচা টুপি পরেছে, গলায় হারন আছে, হাতে বিল বই আছে, কলম আছে, একটা ঝোলা আছে। এই কি আসছে দেখতো, এই আমরা দোয়া করেছি, যাক আল্লাহর একটা ফেরেশতা আসছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তাকে সামনে আসতে হাত মোসাফা করে ধরে, ও আল্লাহ পাকে দরবার আমার দোয়া কবুল হয়েছে। এই তো বেচারা জানে না কিছু, যাকে ধরে সে তো জানে না কি হলো, এত খাতির কেন আমার, কোনো জায়গায় তো খাতির করেনি। আসেন 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 আসেন, সব হাত আমার সব একদম গলায় কোলাকুলি। হ্যাঁ হুজুর, আহা সত্যি আপনি আল্লাহর ওলি। বলে কি ব্যাপার, আমাকে আল্লাহর ওলিও বলছি, আমি আলিফ বেতে জানিনি, আল্লাহর ওলি বলছি, কি ব্যাপার, কি বলে দিয়েছি, আমি সিগন্যাল দিয়ে দিয়েছি। তো ভাবলে এই ইসলামের অবস্থা কোথায়? ঠিক আমাদের এটাই বলতে যাচ্ছি, একটু ভালো করে শুনবেন কেন বলছি লাস্টে।
কেন বলতেছি লাস্টে, এটা প্রথম থেকে শুনলাম, এটা রেজাল্টটা লাস্টে দেবো। তো এই বেচারা ধরে হাত বসে বলে কি হয়েছে ভাই, ব্যাপারটা বলুন। বলে আমরা দোয়া করেছিলাম, মাইয়াতাটা হয়েছে, আমাদের ইমাম সাহেব বাড়ি চলে গেছে, তাই আমরা দোয়া করেছিলাম যে আল্লাহ কাউকে পাঠিয়ে। আরে এই জন্যই তো আমি অন্য রাস্তায় যাচ্ছিলাম, আল্লাহ বলে তুই ঘুর, ওদিকে তোর দরকার আছে, আমি ঘুরে গেছি, এও পেয়ে গেছে। বলে যাক এখানে একটা মোটা কিছু আমার অঙ্ক আজ জমবে, হ্যাঁ তো ঘুরে গেছে। এই জন্য চলুন চলুন জানাজাটা পড়িয়ে দেবেন। ঠিক জানাজা পড়াতে শুরু করেছে, আর ইমাম সাহেব 3 দিনের দিন লাশ রেখে রেখে 3 দিন পরে আসবে বলেছে। ইমাম সাহেব আসতেছে, এখন শুনতেছে রাস্তায় যে একটা মাইয়া, তখন আরো হন্তদন্ত ছুটে এসছে, এসে দেখে জামা শুরু। এই বেচারা আর কিছু না বলে বল যেই হোক পড়াচ্ছে পড়াক, আমি আমার ইক্তেদা করি। তো দেখা গেল ইমাম কি করছে, 4 তাকবীরের জায়গায় 6 তাকবীর। কত? 6 তাকবীর। আর ঈদুল ফিতরের নাই প্রতি তাকবীরে হাত ওঠানো। পিছনে ইমাম সাহেব কি হলো, এই কোথাকার ইমাম রে বাবা, এ কি নামাজ হবে, মানে জানে না কিছু রে, এসে দাঁড়িয়ে গেছে। নামাজ পড়ানো হয়ে গেল, এসে সামনে চলে যাবো, আপনার যাই কিছু পরিচয় পড়ে নেবো, আপনি নামাজটা ভুল পড়িয়েছেন, আপনি নামাজটা একটু দোহরিয়ে নেন। 4 তাকবীরে 6 তাকবীর নয়, 4 তাকবীর হবে। আর প্রতি তাকবীরে যে হাত উঠিয়েছেন ওটা হাত উঠবে না, একবার হাত উঠবে। বলে ভাই যা হবার হয়ে গেছে, চেপে যাও, আমাদের মান সম্মানের ব্যাপার, পাবলিক কি জানাবেন? বলে না না, এটা তো বললো অসুবিধা, জানা যান নামাজ পড়ানো ভুল হয়েছে, নামাজই হবে না, আর আপনি বিচার পড়াবেন না। কথাটা যখন জোর হচ্ছে তখন পাবলিক এসে বলছে কি হয়েছে হুজুর? বলে আপনাদের ইমাম সাহেব আমার নামাজ পড়ানো নাকি ভুল ধরেছে। হ্যাঁ, আপনাকে আল্লাহ পাঠিয়েছি, আপনি আল্লাহর ফেরেশতা, দোয়া করেছি, আমার দোয়া এ আমার ভুল ধরেছে, এত বড় কথা। কি ভুল হয়েছে ইমাম সাহেব? বলে 4 তাকবীরের জায়গায় 6 তাকবীর। হ্যাঁ, প্রতি তাকবীরে হাত উঠিয়েছি, এটা ভুল। হ্যাঁ তুমি ভুল, তুমি সব শিখে গেছো, উনি জানে না। তখন সেই কালেকশনওয়ালা মৌলবি বলছে আচ্ছা ভাই ইনি অযথা তর্ক করছেন, একটা ফয়সালা আপনারা করুন তো, আমি কার নামাজ পড়েছি? বলে মাইয়াতের। মাইয়াত কার আগে ছিল? বলে আপনার আগে। বলুন আমি যখন মাইয়াতের নামাজ পড়েছি, মাইয়াতের নামাজ যখন পড়েছি, মাইয়াতের নামাজ যদি ভুল হতো, মাইয়াত তো খাটের উপরে, ও তো শুয়েছিল, তো শুনছে, তাহলে ও তো উঠে বসে বলতো এই নামাজ ভুল পড়ছো কেন? ওকে উঠে বলেছে? গ্রামগঞ্জের বোকা মানুষ, হ্যাঁ ঠিকই বলেছেন, মাইয়া যখন বলেনি ভুল, তাহলে আপনার ঠিক, আপনি চুপে যান, একে সাইজ করে দেবেন। সব কিছু হয়ে যাওয়ার পরে লাস্টে সত্যবাদী গ্রামের ইমাম সাহেব মার খেলো, আর ঢপবাজ কালেকশন মৌলবি জিতে নিয়ে চলে গেল। সমাজ ঠিক আজ চলছে, সত্যবাদীদের কথাটা অফলায় ফলায় ফলে যায়, কখনো কোনো 2-4 জন, না হলে অফলায় ফালতু হয়ে যায়, আর মিথ্যাবাদীদের জয় জয়কার হয়ে যায়। তাই 72 ফিরকার জামানাতে ঈমান ও ইসলাম বাঁচানো মুশকিল। বাস আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সত্যবাদীদের পথে ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলছে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো যেখানে যেখানে সত্যবাদী অন্বেষণ করুন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সত্যবাদীদের সঙ্গী করে ঈমান ও আমলে খাঁটি, বাস আল্লাহ ওয়ালিওয়ালা আহলে বাইত রাসূলের প্রেমিক হয়ে নবী পাকের প্রকৃত উম্মত হয়ে করিয়ে যেন আল্লাহ পাকের প্রকৃত মুমিন বান্দা, মুমিন মুসলমান বানিয়ে যেন আল্লাহ আমাদের মৃত্যু দান করেন এবং হায়াত দারাজ করেন, আমাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন। বলুন সকলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।